আছেন একটু ঘুরে যান তো দিকটায়, একটু ঘুরে যান। 26,000 চাকরি বাতিল নিয়ে আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট শামসুল আলী মল্লিক আপনাদেরকে দু একটা কথা শোনাবে। রোগটা কোথায়? উনি তো মাস্টার মশাই, রোগটা আপনাকে শোনাবে যে ডুবছিল একাও পুরো নৌকো সমেত কেন ডুবালো। এক মিনিট আসলে সভা শেষ, ভাইজানের বক্তব্যের পরে আর বক্তব্য রাখা যায় না, উচিত নয়। তো ভাইজান যেহেতু বলেছেন দু একটা কথা আমি এই শিক্ষকদের চাকরি যাওয়া নিয়ে আমি বলবো। সংখ্যাটা ওই 25,753 জন, মানে 26,000 প্রায় তাদের চাকরি চলে গেছে। এখন সুপ্রিম কোর্ট চাকরি নিয়েছে বলে হই হই চলছে যে সুপ্রিম কোর্ট চাকরি নিয়েছে, এবং আমাদের কাছে সেন্টিমেন্ট যে যারা, আমরা বলছি, ভাইজান বলছেন, আমরা সবাই বলছি, যারা যোগ্য তাদের লিস্ট তুমি তৈরি করে দাওনি কেন? সিবিআই যে লিস্ট দিচ্ছে, এসএসসি যে লিস্ট দিচ্ছে, রাজ্য সরকার যে লিস্ট দিচ্ছে, শিক্ষা দপ্তর যে লিস্ট দিচ্ছে, কারোর সঙ্গে কোনো মিল নেই। সবচেয়ে ভালো যে পরীক্ষা যে আপনি দিয়েছেন, যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দাও, তোমরা জানো যে পরীক্ষা দেওয়া হয় এই ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোতে একটা ওএমআর সিটে পরীক্ষা দেওয়া হয়। তাহলে ওএমআর সিটটা প্রকাশ করে দিলেই তো মিটে গেল ঝামেলা, কারা যোগ্য বেরিয়ে যাবে। সুপ্রিম কোর্ট সেটা অনেকবার চেয়েছে যে ওএমআর সিট এবং পরিচ্ছন্ন লিস্ট দাও, কিন্তু সেই লিস্ট দিল না। যার ফলে সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্য বাছাই করবে কি করে? যোগ্য অযোগ্য বাছাই করতে গেলে তো সরকারকে সহযোগিতা করতে হবে। সেই ওএমআর সিট প্রথম বলল নষ্ট হয়ে গেছে, এখন অনেক বাহানা করছে। যাই হোক, আমি আপনাদের আসল কথাটা বলে দিচ্ছি। এসব সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্রীয় যে শিক্ষা আইন হয়েছে, এনইপি, আপনারা জানেন, নিউ এডুকেশন পলিসি, এটা বাঘবন্দির খেলা চলছে। আমি বলছি সবাই যুক্ত আছে এর সঙ্গে, সব কর্তৃপক্ষ এর সঙ্গে যুক্ত আছে। 1935 সালের মধ্যে, 2035 সালের মধ্যে ধাপে ধাপে নিউ এডুকেশন পলিসিতে বলা হয়েছে 2035 সালের মধ্যে ধাপে ধাপে সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সেটা মাদ্রাসা হোক, সেটা স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান হোক, মেডিকেল কলেজ হোক, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ধাপে ধাপে, ওই ভাইজান আদানি আম্বানিদের কথা বলছিলেন না, ওই আদানি আম্বানিদের হাতে তুলে দেওয়া হবে। তাই এই শিক্ষক নিয়োগ নিয়ে টালবাহানা চলবে, কারণ শিক্ষকদের রেখে তো লাভ নেই। কারণ তাহলে আজকে যদি 26,000 শিক্ষকের চাকরিটা গ্যারান্টেড হয়ে যায়, তাহলে তোকে বয়ে নিয়ে যেতে হবে। সেই জন্য কিছুতেই শিক্ষক নিয়োগ হবে না। এদের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন ছাড়া, এটা শুধু শিক্ষকদের আন্দোলন না, কারণ স্কুল যদি, হ্যাঁ, এছাড়াও আপনারা জানেন প্রাথমিক স্কুল থেকে শুরু করে টোটাল 50,000, আরো 50,000 শিক্ষকের ভাগ্য ঝুলে আছে, সুপ্রিম কোর্টে ঝুলে আছে, হাইকোর্টে, আমাদের কলকাতা হাইকোর্টে ঝুলে আছে। তো এখন সব মিলিয়ে প্রায় 76-77 হাজার শিক্ষকের ভাগ্য ঝুলে আছে। এই সমস্ত বাঘবন্দির খেলা আপনাকে বুঝতে হবে। এই লড়াইটা কিন্তু শুধুমাত্র ওই শিক্ষকদের একার লড়াই না, এই লড়াই আমার বাচ্চা কিন্তু আগামী দিনে, আপনার বাচ্চা কিন্তু আগামী আন্দোলন করেছে গণতান্ত্রিক পদ্ধতিতে। 800 কৃষক শহীদ হয়েছে। তারপরে নরেন্দ্র দাস মোদী 56 ইঞ্চি হাঁটু গেড়ে বসে পড়েছে কৃষকদের সামনে যে আইন আপাতত প্রত্যাহার করলাম। সুতরাং এই ওয়াকফ, এই শিক্ষা, এই যত আন্দোলন আছে, সমস্ত আন্দোলনকে ঐক্যবদ্ধভাবে আমার আপনার সবার আন্দোলনের রূপান্তরিত করতে হবে। আইএসএফ তার সামনের সারিতে থাকবেন, নওশাদ সিদ্দিকী তার সামনের সারিতে থাকবেন, আর আমরা যদি সবাই তার পিছনে যদি যোগ না দিই, তাহলে কিন্তু ইতিহাস আমাদের ক্ষমা করবে না। সুতরাং আগামী দিনে লড়াই জারি থাকবে, সেই লড়াইয়ের অংশীদার আমরা সকলে হব, এই প্রত্যয় নিয়ে আস্তে আস্তে আমরা এই জায়গা ছেড়ে দিই।